অবশেষে সরকারের ভেতর তীব্র ঝড়, নবম পে স্কেল নিয়ে প্রশাসনে অস্থিরতা, অর্থ উপদেষ্টাকে সরানোর দাবি, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে নতুন মোড়। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি শুরু করছি এমন এক খবর দিয়ে যা বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এক নতুন অধ্যায় লিখে দিতে পারে। সরকারি চাকরিজীবীদের দাবিতে এখন পুরো প্রশাসন যেন আগুনে জ্বলছে। অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদকে সরানোর দাবিতে শুরু হয়েছে তীব্র আন্দোলন। অন্যদিকে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের দপ্তরে চলছে একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক। সবাই এখন একটাই প্রশ্ন করছে, ডিসেম্বরে কি আসছে সেই বহুল প্রতীক্ষিত প্রজ্ঞাপন, নাকি আবারও প্রতিশ্রুতির কবর খুঁড়ছে প্রশাসন? রাজধানী থেকে শুরু করে বিভাগীয় শহর সর্বত্র এখন একটা স্লোগান, বেতন চাই, মর্যাদা চাই, প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন চাই। সরকারি কর্মচারীরা সকাল থেকে রাস্তায়, হাতে ব্যানার, গলায় হুইসেল, চোখে ক্ষোভের আগুন। তাদের দাবি, বছরের পর বছর আমরা আশ্বাস পেয়েছি, কিন্তু প্রাপ্তি শূন্য। একজন বিভাগীয় কর্মকর্তা বলেন, প্রতি মাসে দাম বাড়ে, বাজার জ্বলে, কিন্তু আমাদের বেতন একই জায়গায়। এখন আর সহ্য করা যাচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বইছে, হ্যাশট্যাগ চলছে পে স্কেল নাও এবং রিজাইন অ্যাডভাইজার। হাজারো পোস্টে একটাই আহ্বান, আমরা চুপ করে থাকব না। এই পুরো বিতর্কের কেন্দ্রে এখন অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ। তিনি সম্প্রতি বলেন, বর্তমান সরকারের আমলে নবম পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব নয়। এই মন্তব্য যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। অনেকে বলছেন, যদি কিছু করতে না পারেন তাহলে দায়িত্বে কেন? সরকারি কর্মকর্তা থেকে শুরু করে শিক্ষক, ডাক্তার, পুলিশ সদস্য সবাই এখন ক্ষুব্ধ। রাজধানীতে অনুষ্ঠিত এক মানববন্ধনে একজন শিক্ষক বলেন, আমরা সরকারের অংশ, শত্রু না, কিন্তু আমাদের সঙ্গে যেভাবে আচরণ করা হচ্ছে সেটা অসম্মানজনক। এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, আর তারপর থেকেই শুরু হয় প্রশাসনের ভেতরে ভয়াবহ অস্থিরতা। এদিকে নীরবে কিন্তু খুব মনোযোগ সহকারে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। সূত্র বলছে, তিনি অর্থ উপদেষ্টার রিপোর্ট নিজের হাতে নিয়ে পুনরায় যাচাই শুরু করেছেন। তার ঘনিষ্ঠ সূত্রের ভাষায়, ড. ইউনূস মনে করেন, এটা শুধু অর্থনৈতিক ইস্যু নয়, এটা রাষ্ট্রের প্রশাসনিক মর্যাদার প্রশ্ন। তিনি স্পষ্ট বলেছেন, যদি কর্মচারীরা আশাহত হয় তাহলে প্রশাসনের মনোবল ভেঙে পড়বে। তাই এই ইস্যুকে অবহেলা করা যাবে না। এই বক্তব্যই যেন চাকরিজীবীদের মনে নতুন আশার আলো জ্বালিয়ে দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক উচ্চ পর্যায়ের বৈঠক। সেখানে ৩টি মূল প্রস্তাব আলোচনা করা হবে। ১. নবম পে স্কেল জানুয়ারি থেকে কার্যকর করা। ২. ভাতা ও প্রমোশন কাঠামো পুনর্গঠন। এবং ৩. ধাপে ধাপে বাস্তবায়ন পরিকল্পনা তৈরি করা। সূত্র বলছে, সবকিছু পরিকল্পনা মতো এবলে ডিসেম্বরের শেষ সপ্তাহে আসতে পারে সেই বহুল প্রতীক্ষিত প্রজ্ঞাপন। তবে মাঠ পর্যায়ের কর্মচারীরা এখনও পুরোপুরি আশ্বস্ত নন। তাদের মতে, আমরা অনেকবার প্রতিশ্রুতি শুনেছি, কিন্তু বাস্তব ফল পাইনি। একজন প্রশাসনিক কর্মকর্তা বলেন, আমরা সংঘাত চাই না, কিন্তু আত্মসম্মান নিয়ে আপোষ করব না। এই কথা এখন যেন সারা দেশের কর্মচারীদের মুখে মুখে। সরকারের ভেতর এখন চলছে হিসাব নিকাশ। একদিকে কর্মচারীর চাপ, অন্যদিকে রাজস্ব ঘাটতি ও আন্তর্জাতিক ঋণ চাপ। অর্থনীতিবিদদের একাংশ বলছে, যদি এখন পে স্কেল না দেওয়া হয় তাহলে প্রশাসনের মনোবল পুরোপুরি ভেঙে পড়বে, যার প্রভাব পড়বে রাষ্ট্রের কার্যক্রমে। এক প্রাক্তন সচিবের ভাষায়, একজন কর্মচারী যদি ন্যায্য বেতন না পায়, সে কখনোই জনগণের সেবা মন দিয়ে দিতে পারে না। আর যখন সেবা বন্ধ হয় তখন রাষ্ট্র থেমে যায়। এই বাস্তবতা এখন সরকারের প্রতিটি দপ্তরেই আলোচিত হচ্ছে। এদিকে ডিসেম্বরের মাঝামাঝি অনুষ্ঠিতব্য বৈঠক নিয়ে রাজনৈতিক মহলেও চলছে জোর আলোচনা। প্রধান উপদেষ্টা চাইছেন, যে সিদ্ধান্তই নেওয়া হোক সেটা যেন কর্মচারীদের সম্মান রক্ষা করে। তার দপ্তরের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, প্রধান উপদেষ্টা এমন একটি বাস্তবায়ন কাঠামো তৈরি করছেন যেটা অর্থনৈতিক ভারসাম্য রাখবে এবং কর্মচারীদের আশাও পূরণ করবে। লাখো সরকারি চাকরিজীবীর চোখ এখন একটা দিকে, ডিসেম্বর মাসের দিকে। তাদের বিশ্বাস, এই মাসে আসবে সেই কাঙ্ক্ষিত প্রজ্ঞাপন। তাদের একটাই দাবি, আমরা সংঘাত চাই না, আমরা আমাদের অধিকার চাই। আর সরকারের ভেতরে এখন তৈরি হয়েছে এক ঐতিহাসিক চাপ। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে এখনই, কারণ যদি এবারও দেরি হয় তাহলে শুধু প্রশাসন নয়, দেশের সামগ্রিক মনোবলই ভেঙে পড়বে। তাহলে প্রশ্ন একটাই, এই ডিসেম্বর কি নিয়ে আসবে নবম জাতীয় পে স্কেলের আনন্দ বার্তা,
নাকি আবারও প্রতিশ্রুতির ধোঁয়াশায় হারিয়ে যাবে কোটি কর্মচারীর আশা? বন্ধুরা, আপনারা কি মনে করেন? অর্থ উপদেষ্টার পদত্যাগ কি সমস্যার সমাধান, নাকি প্রধান উপদেষ্টার নেতৃত্বেই আসবে নতুন প্রজ্ঞাপন? আপনার মতামত জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে। আর ভিডিওটি লাইক ও শেয়ার করে পাশে থাকুন, কারণ আগামী ভিডিওতে জানাবো ডিসেম্বরের বৈঠকের ভেতরের আসল সিদ্ধান্ত কি নিতে যাচ্ছে সরকার। ধন্যবাদ সবাইকে।